উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ ঘটনায় পুরো জাতি হতভম্ব, বাকরুদ্ধ। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা বাবাকে আমি কি জবাব দেব? প্রধান উপদেষ্টা বলেন, আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোকজন আজ হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, ধারণার মধ্যে ছিল না। কিন্তু এ অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের উপর পড়ল, আগুনে পুড়ে মরল, মা বাবাদের আমরা কি জবাব দেব, কি বলবো? আমরা নিজেদেরই তো বোঝাতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ, শোকাহত বলে কম বলা হবে। তিনি বলেন, এ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এখনও লাশ আসতেছে হাসপাতালে, এখনও হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা খোঁজ নিচ্ছে, আমার সন্তান কোথায়, তাকে আর কোনো দিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবার সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা তদন্ত করব, কিন্তু তদন্তে তো তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতালে মানুষ ছুটে আসছে। সবার প্রতি আমাদের অনুরোধ, হাসপাতালে ভিড় করবেন না। আহতদের জন্য এটি ভালো না, তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে তাদের মধ্যে কী রোগ ছড়িয়ে পড়ে তা বলা মুশকিল। কাজেই দূরে থাকা, দোয়া করুন সবাই। আমরা মা বাবা আত্মীয় স্বজনদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশে যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের সন্তান সান্ত্বনা দেওয়ার বিরাট ব্যাপার। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সবাই আপনাদের সঙ্গে।